জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রত্যেক দিন যেমন প্রার্থনা করে থাকি, আজকেও আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, আমাদের মনের কথা সকল বলি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর, মহান পিতা প্রভু, আমাদের সমস্ত প্রার্থনায় তিনি উত্তর দিচ্ছেন আর সমস্ত প্রার্থনাতে আপনারা আশীর্বাদ পাচ্ছেন আমরা বিশ্বাস করি। আসুন একত্রে সবাই প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত পিতা। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তুমি আমাদের একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির ঘুম নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে নতনম্র হয়ে বিশ্বাস ভরে এলাম প্রভু। আর তুমি আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার, যাচনা, সমস্ত মনের কথা, আশীর্বাদ, অনুগ্রহ সব কিছুই তুমি দিয়ে থাকো, দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। আজকে তোমার কাছে তোমার নামে নতনম্র হয়ে বিশ্বাস করে এলাম প্রভু। যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে, যত সন্তানরা তোমার নামে প্রার্থনা করছে, সমস্ত সন্তানদের চোখের জল, কান্না এবং তাদের প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। সারাদিনের ভার তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু। আমাদের সারা জীবনের ভার যেমন দিয়েছি, আজকের এই দিনের ভার সকল দিলাম তোমার কাছে। তোমার নামে যত সন্তানরা বিশ্বাস করে এসেছে, পরবর্তীতে যারা এই প্রার্থনা ভিডিও দেখবে, সকলকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। এই মুহূর্তে তোমার কাছে ক্যান্সার রোগের জন্য প্রার্থনা করি। হে করুণাময় প্রেমের ঈশ্বর প্রভু পিতা, আজ যে সব ভাই বোন ক্যান্সারের মতো কঠিন রোগের সঙ্গে তারা লড়াই করছেন প্রভু, তাদের প্রত্যেককে তোমার হাতের তলে রাখি প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তাদের শরীরে প্রতিটি অংশ তুমি জানো, তাদের রিপোর্ট তুমি জানো, তাদের চিকিৎসা তুমি জানো, তাদের কথা, তাদের ব্যথা, তাদের কান্না, চোখের জল তুমি জানো প্রভু। তাদের সেই কেমো নিতে নিতে তাদের চুল পড়ে যাচ্ছে, তাদের শরীর কালো হয়ে যাচ্ছে, তাদের কত কষ্ট হচ্ছে, তাদের শরীরে কোথায় কত পচন আছে প্রভু তুমি জানো। তাদের হাড়, মজ্জা, কিডনি, লিভার, যকৃৎ, সমস্ত সে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চোখ, কান, নাক, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রভু তোমার গণিত আছে। সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে প্রভু তোমার কাছে এলাম নতনম্র হয়ে, তোমার এই সমস্ত অসহায় এবং সমস্ত কষ্টে পড়ে থাকা সন্তানদের জন্য প্রার্থনা করতে। হে প্রভু যীশু, তাদের ভয় দূর করো যারা ক্যান্সার রোগে ভুগছে। তুমি সেই চিকিৎসার উপরে নয়, কিন্তু তুমি প্রভুর, তোমার উপরে যদি বিশ্বাস করা যায় তাহলে তুমি অনন্ত জীবন দিয়ে থাকো, আমাদের অনন্ত রাজ্যে তুমি রেখে থাকো। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার উপরে বিশ্বাস করি। তুমি আমাদের সেই বিশ্বস্ত মহান পিতা। চিকিৎসার প্রতিটি ধাপে তাদের শক্তি দাও, চিকিৎসকদের জ্ঞান বুদ্ধি দাও এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সঠিকভাবে পাওয়ার ব্যবস্থা তুমি করে দাও প্রভু গো। জগতের ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, সমস্ত এই রিপোর্ট করা মেশিনপত্র যা কিছু
সব কিছুই তো তোমারই সৃষ্টি, তুমি করেছো। তুমি প্রভু মানুষের মাইন্ডে মস্তিষ্কে দিয়েছো বলেই হয়েছে। তাই প্রভু আজকের রিপোর্টে তাদের যা কিছু খারাপ রিপোর্ট আসছে, আজকে রিপোর্টগুলো তুমি ভালো করো। সমস্ত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন তুমি প্রভু তার মধ্যে যা প্রয়োগ করবে সেখানে তুমি কাজ করবে। তুমি সে একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মোহন ঈশ্বর প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। যারা কেমোথেরাপি বা যারা অন্য কোনো চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের শরীরকে তুমি শক্তি দাও। তাদের দুর্বলতার সময়ে তাদের সাহায্য করো, তুমি সাহস দাও। তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দাও। তারা টাকা পয়সা যোগান দিতে পারে না প্রভু, তাদের টাকা পয়সা সকল তুমি যোগান দিতে সাহায্য করো প্রভু। আমরা আরোগ্যতার জন্য তোমার কাছে কাকুতি মিনতি করছি। তোমার ইচ্ছা ও তোমার করুণা তাদের সুস্থতা, আরোগ্যতা দান করো। তাদের পথ সকল খুলে দাও তুমি যিশু নামেতে। হ্যাঁ প্রভু, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। প্রভু, এই মুহূর্তে তোমার কাছে টিউমারের জন্য প্রার্থনা করি। হ্যাঁ করুণাময় প্রেমের ঈশ্বর প্রভু, যাদের শরীরে টিউমার ধরা পড়েছে, তাদের আজ তোমার সামনে নিয়ে আসছি। তাদের চরণ তলে সেই সমস্ত যা শরীরে, তাদের গায়ে, তাদের যা কিছু সব তোমার চরণ তলে দিলাম। তুমি তাদের এই টিউমারকে এই মুহূর্তে যিশু নামেতে দূর করো। যিশুর নামেতে তুমি আরোগ্যতা দান করো প্রভু, দয়া করো। তুমি সে একমাত্র আরোগ্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু, রাজাদের রাজা পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি প্রভু। যাদের টিউমারের শরীর সমস্ত বড় হয়ে গেছে, ফুলে গেছে, নানান জায়গায় টিউমারের জন্য তাদের কষ্ট হচ্ছে, যন্ত্রণা, পেন হচ্ছে, তারা যাতনা কষ্ট পাচ্ছে, তোমার সেই সন্তানদের আশীর্বাদ করো প্রভু। তুমি তোমার সন্তানদের নাম জানো, তাদের বাড়ি কোথায় জানো, তাদের কষ্ট জানো। তারা প্রভু টাকা পয়সার অভাবে তারা ডাক্তার দেখাতে পারে না, অপারেশন করে সেই টিউমারকে ঠিক করতে পারে না। আজকে তুমি স্পর্শ করো, তাদের টিউমারকে গলিয়ে জল করে বের করে দিতে সাহায্য করো। তাদের ভয় দূর করো। তাদের পরীক্ষার রিপোর্ট, তাদের যা কিছু সেই পরীক্ষা করবে, সেই রিপোর্ট সকল যেন নর্মাল আসে প্রভু। তাদের সুস্থ করো। তাদের হৃদয়ে তুমি দুশ্চিন্তা দূর করে শান্তি দাও। তাদের মন, হৃদয়, আত্মাকে তুমি কাভার করো, আশীর্বাদ করো প্রভু। চিকিৎসকদের সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য জ্ঞান দাও। প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসার ব্যবস্থা এবং অস্ত্রোপচার যা কিছু প্রভু হবে, যা কিছু প্রভু সেই অপারেশন হবে, সব কিছুই তুমি করবে। তুমি পরিচালনা করো। তোমার হাতের চরণ তলে রাখি, তুমি দয়া করো, অনুগ্রহ করো। হে ঈশ্বর প্রভু, তাদের শরীরে শক্তি দাও এবং সম্পূর্ণ সুস্থতার জন্য আমরা তোমার কাছে যে প্রার্থনা সকল করেছি, সেই প্রার্থনা তুমি উত্তর দাও। আমরা তোমার করুণার কাছে প্রার্থনা করছি প্রভু যিশু। তুমি তোমার সন্তানদের দয়া করো, অনুগ্রহ করো। আজকে প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি সেই সন্তানদের জন্য যাদের ডায়াবেটিস আছে প্রভু পিতা ঈশ্বর। যারা ডায়াবেটিসের সঙ্গে জীবনযাপন করছে, তাদের তুমি শক্তি দাও, জ্ঞান দাও। তাদের রক্তে শুষ্কতা এবং তাদের রক্তে যে সমস্ত সেই রোগ ব্যাধি, মন্দতা এবং তাদের শরীরে যে সমস্ত সমস্যাগুলো আছে, সবগুলোই তুমি যিশু নামেতে দূর করো। তাদের তুমি সেই রক্ত নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা দাও এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা, সঠিক যত্ন পাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। তাদের জন্য প্রভুকে ভালো খাদ্য এবং ওষুধ এবং দৈনন্দিন জীবনে জ্ঞান দাও প্রভু। ও প্রভু, তারা যেন হতাশা না হয়, দীর্ঘদিনের
সন্তানের অসুস্থতায় যেন ভেঙে না পড়ে। তুমি প্রভু তাদের শক্তি দাও, বল দাও, তাগাত দান করো, তাদের সাহস দাও, তাদের সমস্ত সেই চিকিৎসাকে তুমি দেখো, তুমি প্রভু ঠিক করো, সুস্থ করো। প্রভু তারা যেন হতাশা না হয়ে, তারা যেন সেই দুশ্চিন্তায় দুর্ভাবনায় অবিশ্বাসী না হয়ে যেন তোমার পথ থেকে সরে না যায়। তাদের তোমার উপরে বিশ্বস্ত রাখতে, তোমার প্রতি আশা রাখতে তাদের সাহায্য করো, তাদের দৃঢ় থাকতে সাহায্য করো। তাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি আশীর্বাদ করো, স্পর্শ করো। তুমি প্রভু চিকিৎসক, ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার শান্তি, তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা সেই সন্তানদের উপরে থাকুক। প্রভু আজকে প্রার্থনা করি সেই কিডনির অসুস্থতায় যে সমস্ত মানুষজনেরা কষ্ট পাচ্ছে, তারা টাকা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না, তারা টাকা পয়সার অভাবে হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারে না, ওষুধ খেতে পারে না। আজকে তুমি তাদের দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। যারা কিডনি রোগের জন্য ভুগছে তাদের প্রতিটি বিশেষ দয়া, কৃপা, করুণা তুমি দান করো প্রভু। তুমি তাদের শরীরের দুর্বলতা জানো, তাদের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা এবং প্রতিটি প্রয়োজন তুমি জানো, আশীর্বাদ করো। তাদের রিপোর্ট সকল যদি খারাপ আসে, আজকে যিশুর নামেতে তুমি তাদের সমস্ত রিপোর্টকে নরমাল আনো, আশীর্বাদ করো প্রভু। চিকিৎসকদের জ্ঞান দাও এবং সঠিক চিকিৎসার পথ খুলে দাও। যারা ডায়াবেটিস নিচ্ছেন তাদের শক্তি দান করো, তাদের পরিবারকে আর্থিক ও মানসিকভাবে সাহায্য করো প্রভু। তাদের মনে ভয় এবং হতাশা তুমি দান করো, দূর করে তুমি তাদের সমস্ত শরীরকে এই মুহূর্তে শক্তিশালী করো। তাদের মনে ভয় নয়, তোমার শান্তি দান করো। প্রতিটি দিনের জন্য নতুন শক্তি দাও প্রভু, আশীর্বাদ করো। যিশুর নামে আরোগ্য, শান্তির সেই আশীর্বাদ প্রার্থনা তোমার কাছে করি। যে সমস্ত সন্তানদের সেই কিডনিতে জল জমেছে, কিডনিতে পাথর পড়েছে, কিডনি খারাপ হয়ে গেছে, আজকে যিশুর নামেতে তুমি তাদের সমস্ত কিডনিগুলোকে সুস্থ করো। এই মুহূর্তে আশীর্বাদ, ব্লেসিং করো। তুমি দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু, কৃপাময়, মোহন ঈশ্বর প্রভু। তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। আজকে প্রভু যে সমস্ত সন্তানরা হার্টের রোগে অসুস্থতায়, সেই সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। যাদের হৃদযন্ত্রের প্রয়োজন, সমস্যা, নানান রকম সেই কষ্টে পড়ে আছে, তাদের একবার করে হার্টের অ্যাটাক হয়ে গেছে, তাদের তুমি করুণা করো, আশীর্বাদ করো, তোমার হাতে রাখি। যাদের বুকের ব্যথা, হৃদযন্ত্রের দুর্বলতা ও কোনো সেই হৃদরোগ রয়েছে, তাদের একবার দুবার করে অ্যাটাক হয়ে গেছে, কারো তিনবার অ্যাটাক হয়ে গেছে, তারা দুশ্চিন্তা দুর্ভাবনা করে। সমস্ত সন্তানদের এই হার্ট অ্যাটাক রোগ থেকে, হার্ট দুর্বলতা থেকে, তুমি হার্টের রোগ থেকে এই মুহূর্তে তাদেরকে সুস্থতা করো, আশীর্বাদ করো। তাদের বুকের ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি নির্মূল করে দাও যিশু নামেতে। ডাক্তার তাদের অনেক রকমের রিপোর্ট দেবে, অনেক ভয় দেখাবে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি সেই সমস্ত রিপোর্ট সকল নর্মাল করছো, আমি বিশ্বাস করি। যারা চিকিৎসাধীন তাদের সঠিক চিকিৎসা পাওয়ার ব্যবস্থা তুমি করে দাও যিশু নামেতে। যাদের অস্ত্রোপচার অপেক্ষায়, তাদের প্রভুকে এই মুহূর্তে আশীর্বাদ করো। কেউ হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে, কেউ ওটিতে আছে অপারেশনের জন্য, তুমি তাদের সমস্ত রিপোর্টকে তুমি নর্মাল আনো, সুন্দরভাবেই তুমি অপারেশনগুলোকে করতে সাহায্য করো। তাদের সঙ্গে থেকো তুমি, সেই সমস্ত আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা, চিকিৎসক, ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয় এবং সমস্ত বেড, মেশিন পার্ট, সমস্ত ইনজেকশন, সমস্ত সেই যা কিছু সেই সন্তানের শরীরে লাগানো হবে, সমস্তগুলোকেই তুমি আশীর্বাদ, দয়া করো, অনুগ্রহ করো।
করো। হ্যাঁ প্রভু যীশু, তাদের থেকে তুমি ভয় দূর করো, তাদের হৃদয়ে শান্তি দাও, তাদের পরিবারকে শক্তি দাও। হ্যাঁ, তাদের জীবনকে সুন্দর রূপে তুমি গড়ে দাও, আশীর্বাদ করো। ও প্রভু, যে সমস্ত সেই মানুষজনেরা, সন্তানেরা সেই প্যারালাইজ পক্ষাঘাতে রোগে তারা, প্রভু তাদের এই মুহূর্তে আশীর্বাদ করো। প্রভু যীশু, তুমি সর্বশক্তিমান মহান ঈশ্বর প্রভু, যারা পক্ষাঘাত প্যারালাইজ চলাফেরা করতে পারে না, সমস্যায় পড়ে আছে, কেউ জন্ম থেকে খঞ্জ, কেউ প্রভু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ফলে প্রভু তারা সেই প্যারালাইজ হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, তাদের প্রভু আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা করো, তাদের তুলে দাঁড় করাও, তাদের তুলে হাঁটাও। কত সন্তানরা সেই হুইল চেয়ারে, কত সন্তানরা বেডে শুয়ে আছে, কত সন্তানরা ঠিকমতো হাঁটতে চলতে পারে না প্রভু গো, আজকে তুমি তাদের শক্তি দাও, বল দাও, তাগাত দান করো। তাদের হাত পা চোখ কান নাক মুখ গলা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, হাড় মজ্জা কিডনি লিভার সমস্ত মাথায় চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রভু তুমি তাদেরকে সুস্থ করো, আশীর্বাদ করো, তাদের সমস্ত শক্তি বল তাগাত তুমি দান করো। তাদের চিকিৎসা, ফিজিওথেরাপি এবং সেই পুনর্ভাবে তাদেরকে হাঁটতে চলতে, সুস্থভাবে দৌড়াতে ছুটতে কাজ করতে তুমি সাহায্য করো। তুমি তাদের ধাপে ধাপে প্রতিটি কাজ সকল করতে সাহায্য করো। তাদের শরীরে তুমি শক্তি ফিরিয়ে দাও, তাদের পাগুলো, তাদের হাতগুলো তুমি শক্তিশালী করো, তাদের সমস্ত রক্ত সঞ্চালন, সেই শরীরে অবসতা প্যারালাইজগুলো তুমি দূর করে দাও যীশু নামেতে প্রভু। তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা বিনতি জানাচ্ছে, তোমার চরণ তলে এসেছে প্রভু, তাদের তুমি আশীর্বাদ করো। যারা দীর্ঘদিন বিছানায় পড়ে আছে, তাদের মনকে তুমি শক্তি দাও, তাদের ধৈর্য দাও। যারা প্রভু নিজের কাজ নিজে করতে পারছেন না, তারা বিছানা পেশাব পায়খানা করে, তুমি তাদের পরিচর্যা কাজ ব্যবস্থা পরিবারের পাশে থাকতে সাহায্য করো। প্রভু তুমি তাদের কখনো ছেড়ে যাবে না, কখনো ত্যাগ করবে না। তারা কান্না করছে, চোখের জল ফেলছে, তুমি তাদের আশীর্বাদ করো। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে প্রভু, তাদের পরিবারে যদি কেউ এমন অসুস্থ রোগে পড়ে থাকে প্রভু, তুমি তাদের সমস্ত রোগ ব্যাধিগুলোকে সুস্থ করো, আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকে যারা উচ্চ রক্তচাপের সেই রোগে অসুস্থতায়, যাদের প্রভু গো সেই বিপি হাই, যাদের প্রভু গো সেই হাই প্রেশার, সেই সমস্ত সন্তান সন্ততিদেরকে তুমি আশীর্বাদ করো। তাদের সমস্ত টেনশন চিন্তায়, শরীরে যে সমস্ত হাই প্রেশার, তাদের মাথায় সেই সমস্ত রক্ত উঠে যায়, প্রেশার বেড়ে যায়, তাদের 200-র উপরে প্রেশার, তাদের শরীরে কত কষ্ট হয়, হাঁটা চলা করতে পারে না, মাথা ঘোরে, চোখ ঝিমঝিম করে, সমস্ত সন্তানদেরকে এই মুহূর্তে আশীর্বাদ করো। তাদের রোগ অসুস্থতাগুলো তুমি দূর করে দাও যীশু নামেতে। তাদের চিকিৎসা সঠিকভাবে তুমি করো, তাদের চালাও, তাদের সেই চলার ব্যবস্থা তুমি করে দাও। তাদের ওষুধ, তাদের চিকিৎসকদের পরামর্শ নিয়মিত সেগুলো অনুসরণ করে চলার তুমি সেই জ্ঞান দাও, বুদ্ধি দাও, সেগুলো ফলো করতে সাহায্য করো। তুমি প্রভু তাদের আশীর্বাদ করো, তাদের সমস্ত দুশ্চিন্তা, অস্থিরতা, মন্দতাগুলো দূর করো। তাদের মধ্যে থাকা যে সমস্ত শরীরে সেই রোগের অসুস্থতা, শরীরে যে সমস্ত সেই হাই প্রেশার বিপি বাড়াচ্ছে, রক্তের ভিতরে ঢুকে সমস্ত শয়তান দিয়াবলকে তুমি দূর করো, তাদেরকে সুস্থ করো, আশীর্বাদ করো প্রভু। আজকে যারা শ্বাসকষ্ট
ফুসফুসের রোগের সমস্যায় ভুগছে। তুমি জীবনদাতা প্রভু, তুমি তো আমাদের শ্বাস বায়ু দিয়ে বাঁচিয়ে রেখেছো, প্রত্যেকটি দিন রক্ষা করছো। তুমি তাদের ফুসফুসিকে এই মুহূর্তে সুন্দর করে তোলো, শ্বাসকষ্ট দূর করে তাদের সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করো। তাদের প্রতিটি শ্বাসকে তোমার করুণার হাতে দিলাম, তুমি দ্রুতভাবে তাদের আরোগ্যতার সুস্থতা দান করো। প্রভু, তোমার সন্তানদের নাম যেন বাড়ি কোথায় জানো, যারা এই মুহূর্তে যারা তীব্র সেই শ্বাসকষ্টের রোগে ভুগছে, তারা যেন দ্রুততার মধ্যেই মুহূর্তে সুস্থ চাঙ্গা হয়ে যায় যীশু নামেতে। তুমি তাদের সমস্ত ভয়, হতাশা, টেনশন, সমস্ত শ্বাসকষ্ট, হার্টের সমস্যা, শ্বাসের সমস্যা, ফুসফুসের সমস্যা সবগুলোকে এই মুহূর্তে যীশু নামেতে দূর করো। যে শয়তান দিয়াবল মন্দতা তাদের হার্টের রোগ এবং তাদের ফুসফুসের সমস্যা করাচ্ছে, সবগুলোকেই তুমি দূর করে দিচ্ছ যীশু নামেতেই আমি বিশ্বাস করি। প্রভু, আশীর্বাদে অনুগ্রহে তোমার সন্তানদেরকে পরিপূর্ণ করছো আমি বিশ্বাস করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তাদের সমস্ত দুর্বলতা, অসুস্থতা দূর করে তাদের শান্তি, সাহস, শক্তি তুমি দান করছো আমি বিশ্বাস করি। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ পিতা। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো যিশুর নামেতে দূর করে দিচ্ছ। যাদের লিভারের সমস্যা, তাদের লিভারের রোগগুলোকে এই মুহূর্তে তুমি সারিয়ে তোলো প্রভু। তাদের সমস্ত লিভারকে তুমি সুস্থ করো, চাঙ্গা করো। তাদের সমস্ত চিকিৎসা, ওষুধ, ডাক্তার সব কিছুই তুমি প্রভু। এই মুহূর্তে তাদের লিভারের ভিতরে যে সমস্ত ফ্যাট হয়ে গেছে, লিভারে যে সমস্ত সেই রোগ অসুস্থতা হয়ে গেছে, তারা যা কিছু খাচ্ছে হজম করতে পারছে না, পেটে ব্যথা, যন্ত্রণা, সমস্যায় তারা ভুগছে। তাদের প্রভু লিভারের রোগের জন্য তাদের শরীর ঠিক সুস্থ হচ্ছে না, তাদের শরীরে গায়ে সেই মাংস লাগছে না, তারা প্রভু রোগা অসুস্থ। তুমি প্রভু আজকে তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে জীবনের প্রত্যেকটি পথে তোমার সন্তানরা চলছে, তোমার উপরে বিশ্বাস করে জীবন যাপন করছে। তাদের জীবনযাপন, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, নানান রকমের সমস্যা, ব্যাধি, রোগ এবং হতাশাগ্রস্ত জীবনকে তুমি দূর করে তাদের জীবনে খুশি, আনন্দ, প্রেম, শান্তি, নম্রতা, বিশ্বাস, ধৈর্য, আশীর্বাদ তুমি দান করো প্রভু। ও দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, যাদের হাড়, কোমর, জয়েন্টে বাতের ব্যথা যন্ত্রণায় তারা ভুগছে, যারা প্রভু দীর্ঘদিন ধরে হাড়ের ব্যথা যন্ত্রণায়, কোমরের ব্যথা যন্ত্রণায়, জয়েন্টের ব্যথা যন্ত্রণার সমস্যায়, বাতের ব্যথায় ভুগছে, তুমি প্রভু আজকের এই মুহূর্তে তাদেরকে সুস্থতা, আরোগ্যতা দান করো, ব্লেসিং করো, অনুগ্রহ করো। তুমি একমাত্র আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। যাদের শরীরে এই বাতের ব্যথা যন্ত্রণা, তারা হাঁটতে চলতে পারে না, তাদেরকে তুমি হাঁটতে, চলতে, দৌড়াতে সাহায্য করো। তাদের সমস্ত বাতের ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি নির্মূল করো, তাদেরকে সুস্থ করো, আশীর্বাদ করো। এই মুহূর্তে তোমার কাছে তোমার সন্তানদেরকে রাখি। সেই বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা, বয়স্ক মানুষরা, তারা প্রভু কত সেই কোমরের, পিঠে ব্যথায় এবং তাদের ঘাড়ে, হাতে, জয়েন্টে, পিণ্ড ব্যথা যন্ত্রণায় তারা সেই কষ্ট পাচ্ছে। তারা প্রভু রাতে ঘুমাতে পারে না, দিনে হাঁটতে চলতে পারে না, কত ওষুধ খাচ্ছে তারা সুস্থ হচ্ছে না, কত ইঞ্জেকশন নিচ্ছে সুস্থ হতে পারছে না, কত ডাক্তার, কত রিপোর্ট, কত কি তারা অপারেশন করে তাদের জীবন সকল জর্জরিত, তারা অতিষ্ঠ। তাদের তুমি এই মুহূর্তে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে।
প্রভু আজকে যে সমস্ত সন্তানরা মানসিক চাপ, হতাশা, কষ্টে, নানান রকম সমস্যায় ভুগছে, আজকে তাদের জন্য প্রার্থনা করি। তাদের অসুস্থতার কারণে ভয়, হতাশা, নিরাশা, গভীর দুশ্চিন্তায় তারা নানান রকমভাবে মর্মাহত। তুমি তাদেরকে শান্তি দাও, শক্তি দাও, সাহস দাও, বিশ্বাস দাও, ধৈর্য দাও। তুমি তাদের জীবনকে সুন্দর রূপে গড়ে দাও প্রভু, আশীর্বাদ করো। তাদের মনে আশা ফিরিয়ে দাও, তাদের একাকিত্ব দূর করে তাদের পাশে তুমি থাকো। সহনশীলতা এবং মানসিক শান্তি এবং মনের ভিতরে তুমি এক স্ফূর্তি, আনন্দ, খুশি দান করো। তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তাদেরকে সুস্থ করো। তাদের প্রয়োজনীয় পোশাক, তাদের জামা কাপড়, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি তুমি দান করো প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের মনের কথা বলছে, তুমি তাদের প্রার্থনা যাচনা, মনের কথা দেখো, শোনো, উত্তর দাও প্রভু। তাদের মনে করিয়ে দাও তাদের জীবন মূল্যবান। তুমি তাদেরকে সেই আশীর্বাদ করছো, তাদের গড়ে নিচ্ছ প্রভু গো। আজকে আমরা তোমার কাছে যত সন্তানদের জন্য প্রার্থনা করলাম প্রভু, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কষ্ট, দুঃখ, সমস্যা, ব্যথা, বেদনা, চোখের জল তুমি জানো। তুমি তাদের আশীর্বাদ করছো পিতা, আমি বিশ্বাস করি। হে আমাদের স্বর্গীয় পিতা, আজ আমরা যে সমস্ত সেই ক্যান্সার এবং টিউমার এবং ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ, পক্ষাঘাত, শ্বাসকষ্ট, লিভারের রোগ, হাড়ের রোগ, ব্যথা, যন্ত্রণা, সমস্ত ধরনের অসুস্থতা আক্রান্ত মানুষদের জন্য যা কিছু প্রার্থনা করলাম, তাদেরকে তোমার হাতে চরণ তলে দিলাম। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা, বিশ্বাস করি। যেখানে চিকিৎসা প্রয়োজন সেখানে সঠিক চিকিৎসা তুমি দাও। যেখানে তাদের সেই সুস্থ করার প্রয়োজন তুমি তাদের সুস্থ করো। সাহস প্রয়োজন তুমি দান করো। যেখানে তাদের সাহায্য প্রয়োজন তুমি সাহায্য করো। যেখানে শান্তি প্রয়োজন সেখানে শান্তি দাও। যেখানে আশা প্রয়োজন সেখানে নতুন আশা দাও। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হে প্রভু যীশু, অসুস্থ মানুষ ও তাদের পরিবারের কান্না তুমি দেখো। তাদের চোখের জল তুমি মুছে দাও। তাদের বিশ্বাসে শক্তিশালী করো। যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি বিশ্বাসী হতে সাহায্য করো। তাদের প্রতিটি কঠিন পরিস্থিতির মধ্যে তাদের সঙ্গে তুমি থাকো। কোনো মতে ছেড়ো না, তাদের কোনো মতে তুমি ত্যাগ করো না, কারণ তুমি আমাদের সেই বিশ্বস্ত জীবন্ত পিতা। আমরা বিশ্বাস করি আমাদের জীবন তোমার হাতে, আমাদের চিকিৎসা তোমার হাতে, আমাদের ভবিষ্যৎ তোমার হাতে। তোমার করুণা আমাদের উপর থাকুক শেষ দিন পর্যন্ত। তোমার প্রতি আমাদের হৃদয় খুলে দিই প্রভু। তুমি আমাদের হৃদয়ে থাকো, আমাদেরকে তুমি চালিত করো। তোমার উপস্থিতি আমাদের সেই ঘরে থাকুক, পরিবারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জগতের মাঝে প্রভু তোমার কথা সকল ছড়িয়ে দেব। তুমি আরোগ্যতা, সুস্থতা, দয়া, কৃপা, করুণাকারী প্রেমের ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে তোমার নামে যত সন্তানদের জন্য বিশ্বাস ভরে প্রার্থনা করলাম, প্রার্থনা পরবর্তীতে যারা প্রভু করবে তাদের সকলকেই তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো বিশ্বাস করি। তোমার দয়া, কৃপা, করুণার সাহায্যে আমরা বেঁচে আছি, চলছি, জীবনে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার এই দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ জীবনের শেষ দিন পর্যন্ত থাকুক। হ্যাঁ প্রভু, আজকে তোমার নামে তোমার
তোমার কাছে যত সন্তানদের জন্য প্রার্থনা করি, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখে শুনে হ্যাঁ আমেন বলে উত্তর দিয়ে দিচ্ছ বিশ্বাস করে। আমরা তোমার কাছে বিশ্বস্ত হয়ে এসেছি। জগতের কোনো দেবদেবী মূর্তি, শয়তান, দিয়াবল, মন্দতা, কবজ, তাবিজ, মাদুলি নয়, কিন্তু তোমার উপরেই আমরা বিশ্বস্ত। আর শেষ দিন পর্যন্ত যেন থাকি। তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল যেন আমরা পালন করি। প্রত্যেক দিন যেন আমরা তোমার কাছে প্রার্থনা করি। তোমার সেই সমস্ত প্রেমকে আমরা আমাদের জীবনে দেখাতে পারি। হ্যাঁ প্রভু গো, আজকে তোমার সন্তানরা যা কিছু প্রার্থনা করলো, তুমি তাদের সমস্ত প্রার্থনা দেখলে, উত্তর দিলে, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে আরেকটি বার আমরা নত জানু হয়ে তোমার চরণতলে এলাম পাপ ক্ষমার জন্য। আমরা সেই শক্তিশালী প্রার্থনা করতে। আমাদের পাপ ক্ষমা দেওয়ার মতো এই জগতের মাঝে কেউ নেই। আমরা এই জগতে চলাকালীন কিছু ক্ষেত্রে পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে বসি। তোমার বাক্যের বাইরে চলে যাই এবং তোমার আজ্ঞা, শিক্ষা সকলের বাইরে আমরা কার্য করে ফেলি। কিন্তু তুমি তাও আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, আমাদের ক্ষমা করে দিচ্ছ প্রভু, আমরা বিশ্বাস করি। হে পরম পবিত্র করুণাময় স্বর্গীয় পিতা ঈশ্বর প্রভু, আজ এই সুন্দর নতুন সকালে আমি তোমার পবিত্র উপস্থিতির সামনে নত হয়ে এসেছি। প্রভু, গত রাত আমাকে নিরাপদে তুমি ঘুমাতে সাহায্য করেছ, আবার সকালে ঘুম থেকে উঠিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের নিরাপদে রাখার জন্য এবং আজ এই নতুন একটি দিন দেখার সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার অনুগ্রহের ফল প্রভু। তুমি যদি না দয়া, কৃপা, করুণা করতে, তাহলে আমরা এই পৃথিবীর দিন, এই আলো বাতাস কিছুই দেখতে পেতাম না। কারণ কত মানুষ রাত্রিতে ঘুমায়, রাত্রিতেই নিদ্রা চলে যায়, তারা আর ঘুম থেকে ওঠে না। কিন্তু তুমি প্রভু আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠাচ্ছ, সকাল দেখতে সাহায্য করছো, পৃথিবীর মাঝে বাঁচিয়ে রেখেছ, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমি স্বীকার করি প্রভু, তুমি না থাকলে আমি কিছুই করতে পারি না। আমাদের এক বিন্দু মাত্র আমরা চলতে পারি না। প্রভু, তুমি আমাদের পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সন্তান যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, শুনছে, তাদের এবং তাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে তুমি সুস্থ, সুন্দর, ভালো রেখেছ, অনুগ্রহ করছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হে প্রভু যীশু খ্রিস্ট, আজ সকালের প্রথমেই আমি তোমার সমস্ত চরণে পড়ে আমরা এই বিনতি প্রার্থনা করি। আমার সমস্ত পাপ, অপরাধ, ভুল এবং দুর্বলতা তোমার সামনে নিয়ে এসেছি প্রভু। আমি নিজের শক্তিতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই না, কারণ আমরা মানুষ, আমরা নিষ্কলঙ্ক হতে পারি না। আমাদের মধ্যে কিছু ক্ষেত্রে ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়। কারণ তুমি তোমার বাক্যেতেই বলো যে গর্ভে মাতা আমাকে ধারণ করেছে, পাপেই আমার জন্ম হয়েছে। হ্যাঁ প্রভু, তাই পাপে আমাদের যখন জন্ম হয়েছে, তাই আমাদের রক্তে শিরায় শিরায় পাপ মিশে আছে। কিন্তু তুমি দয়ালু কৃপাময় পিতা, আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করে আমাদেরকে নিজের সন্তান রূপে গড়ে নিচ্ছ। তাই প্রভু, আমি তোমার সামনে
সত্য হৃদয়ে স্বীকার করছি যে আমি অনেক সময় জেনে বা না জেনে এমন কথা বলেছি, এমন কাজ করেছি এবং এমন চিন্তা করেছি যা তোমার ইচ্ছার বিরুদ্ধে। প্রভু, সেই সমস্তগুলোই পাপ, মন্দতা তুমি ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। প্রভু, তোমার কত সন্তানরা তোমার কাছে সেই ভুল অন্যায় পাপ করেছে, তাও তারা পাপ স্বীকার করে তোমার চরণতলে আসছে। তুমি তোমার সন্তানদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। হে প্রভু যীশু, আমাকে ক্ষমা করো। আমার মুখের সমস্ত ভুল কথা তুমি ক্ষমা করো। আমার মনের সমস্ত মন্দ চিন্তা তুমি ক্ষমা করো। আমার হৃদয়ের সমস্ত অহংকার তুমি ক্ষমা করো। আমাদের তুমি সমস্ত পাপ, মন্দতাকে ক্ষমা করো। আমাদের তুমি সমস্ত ঈর্ষা, রাগ, হিংসা এবং সমস্ত বিদ্বেষকে তুমি ক্ষমা করো এবং আমার অবিশ্বাস ও সন্দেহ তুমি ক্ষমা করো এবং আমার অবাধ্যতা ক্ষমা করো। আমার গোপন পাপগুলো তুমি ক্ষমা করো। প্রভু, তুমি যে পাপগুলো মনে করতে চাইছো না, সেগুলিও যেন তোমার কাছ থেকে দূরে সরে যায়, আমার কাছ থেকে দূরে সরে যায়। তোমার দয়া, কৃপা, করুণা দ্বারা তা তুমি সূচি করো, ধৌত করো। ও প্রভু, আমি স্বীকার করছি অনেক সময় আমি মানুষের কথাকে তোমার কথার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। অনেক সময় পরিস্থিতিকে দেখে ভয় পেয়েছি এবং তোমার শক্তিকে ভুলে গিয়েছি। অনেক সময় প্রার্থনায় অবহেলা করেছি, তোমার বাক্য পড়তে অলসতা করেছি এবং তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি। আজকে প্রভু, নত নম্র হয়ে আমরা পাপ স্বীকার করি, তোমার চরণতলে আসি। তুমি প্রভু আমাদের ক্ষমা করো, কারণ তুমি সেই আমাদের জীবন দুর্গ শিলা, তুমি আমাদের আশ্রয়স্থল, তুমি একমাত্র পথ, সত্য, জীবন, যে আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যেতে পারে। পিতা, আমাকে ক্ষমা করো এবং আবার তোমার কাছে ফিরিয়ে নাও। তোমার সন্তান রূপে আমাকে গড়ে নাও। প্রভু, আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর সন্তান রূপে আমাকে আশীর্বাদ করো। ও প্রভু যীশু, তোমার ক্রুশের দিকে আমি আজকে তাকিয়ে আমি বিশ্বাস করছি আমার মুক্তি আমার নিজের ভালো কাজের ওপর নির্ভর করে নয় প্রভু, কিন্তু তোমার অনুগ্রহ ক্রুশের কাজের উপর নির্ভর করে। কারণ তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদের জন্য ক্রুশে গিয়েছিলে। তুমি আমাদের মতন পাপীদের পরিত্রাণ দিতে তুমি স্বর্গ থেকে নেমে এসেছিলে। তোমার অমূল্য রক্ত আমার পাপের চেয়েও শক্তিশালী। তাই আমি আজ তোমার কাছে করুণার সিক্ত হৃদয়ে আবেদন করছি, মিনতি করছি, প্রার্থনা করছি। প্রভু, আমার হৃদয়কে তুমি শুদ্ধ করো, আমার বিবেককে তুমি পরিষ্কার করো, আমার চিন্তাকে তুমি পবিত্র করো, আমার কথাকে তুমি পবিত্র করো, আমার চোখকে তুমি পবিত্র করো, আমার হাতকে তুমি পবিত্র কাজে ব্যবহার করো। আমার পা যেন সঠিক জীবনের পথে চলে, আমার জীবন যেন তোমার মহিমার জন্য ব্যবহৃত হয়। প্রভু, তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কত সন্তানরা কাঁদছে চোখের জলে, তারা পাপে মন্দতায় জীবন যাপন করছে, তাদের সঙ্গে ধর্ষণ, রাহাজানি, পাপ, মন্দতা হয়েছে। তারা কত দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায়
যন্ত্রণায় জীবন যাপন করছে। আজকে প্রভু তোমার সন্তানদের চোখের জল, কান্না সকল তুমি মুছিয়ে দাও। ওঠাও প্রভু, তুমি তাদের আশীর্বাদ করো। হে ঈশ্বর প্রভু, আমার মধ্যে পরিষ্কার হৃদয় সৃষ্টি করো এবং আমার ভিতরে স্থির আত্মা নতুন করে গড়ে দাও প্রভু, যেন আমি তোমার উপরেই শুধু বিশ্বাস রাখি আর তোমার বিশ্বাস থেকে না সরে পড়ি। শয়তান দিয়াবল মন্দতা কত প্রলোভন দেখায়, কত পাপ করায়, কত মন্দতায় আসক্ত করায়, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু সেই সমস্ত মন্দতা পাপ থেকে আমাকে ওঠাও, আশীর্বাদ করো। ও প্রভু যীশু, আমি শুধু পাপের ক্ষমা চাই না, আমি পাপ থেকে ফিরে আসার শক্তিও চাই। তুমি আমাকে সমস্ত পাপ মন্দতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করো, যেন শয়তান দিয়াবলের কবলিত না হই। শয়তান দিয়াবল যেন আমার চিন্তা ভাবনায় মন্দতায় ঢুকে যেন কোনো সেই পাপ না করতে পারে। প্রভু তুমি সেই শক্তি বল তাগাত আমাকে দান করো। ও প্রভু যীশু, যে বিষয়গুলো আমাকে বারবার পাপের দিকে টেনে নিয়ে যায়, যে সকল যে চিন্তাগুলো আমার সেই সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্তকে বিকৃতি করে দেয়, যে সমস্ত শয়তান দিয়াবল বারবার আমার সেই মন্দ প্রলোভনগুলো দেখায়, আজকে যিশুর নামেতে আমি ধ্বংস করি। যিশু খ্রিস্টের আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি। যিশু খ্রিস্টের নামে আমি ঘোষণা করি, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা দূর হয়ে যাক এই মুহূর্তে, দূর হয়ে যাক তোমার সন্তানদের শরীর থেকে, দূর হয়ে যাক এই মুহূর্তে তাদের সমস্ত পরিবার থেকে। প্রলোভনের সময় আমাকে সতর্ক করো প্রভু, ভুল পথে যাওয়ার থেকে আমাকে রক্ষা করো প্রভু। ভুল পথে যাওয়ার আগেই তুমি আমাকে থামিয়ে দাও, আমার সেই সমস্ত মন্দতা থেকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। আমার হৃদয়ে এমন পবিত্র ভয় দাও যাতে আমি তোমাকেই শুধু খালি ভয় করব, তোমার সেই অসন্তুষ্ট করব না, তোমাকেই আমি বিশ্বাস করে তোমার প্রেমেতেই চলব, তোমার ইচ্ছা পালন করেই তোমাতেই আনন্দ করব। প্রভু তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা বিনতি প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছে, তুমি তাদের সমস্ত বিনতি প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও যিশু নামেতে। হে পবিত্র আত্মা, আজ আমার হৃদয়কে পরিচালনা করো তুমি। আমার চিন্তার মধ্যে যদি কোনো মন্দতা থাকে তা প্রকাশ করো তুমি যিশু নামেতে। আমার মধ্যে যদি অহংকার থাকে তা ভেঙে দাও তুমি যিশু নামেতে। আমার মধ্যে যদি ক্ষমাহীনতার আত্মা থাকে তুমি দূর করে দাও যিশু নামেতে। আমাকে ক্ষমা করতে শেখাও। আমার মধ্যে যদি লোভ থাকে আমাকে তুমি সম্পূর্ণ লোভকে দূর করতে শেখাও প্রভু যিশু নামেতে। আমাকে সন্তুষ্ট হতে শেখাও। আমি যা পেয়েছি তাতেই প্রভু সন্তুষ্ট থাকব, তাতেই তোমার প্রেমে জীবন যাপন করে চলব। আমার মধ্যে যদি রাগ থাকে তুমি সমস্ত রাগকে কমিয়ে দাও। আমাকে তুমি শান্ত হতে শেখাও। আমাকে তুমি শান্তভাবে কথা বলতে, আচরণ ব্যবহার করতে তুমি সাহায্য করো প্রভু। আমার মধ্যে যদি কোনো ভয় থাকে আমার সেই ভয়কে তুমি বিশ্বাসে পরিণত করো। আমি তোমার ভয়ে চলবো, কিন্তু জগতের মানুষের ভয়ে নয়, জগতের মানুষের শাসানিতে নয়, জগতের মানুষের মারে আঘাতে নয়, তোমার উপরেই ভয় বিশ্বাস করে তোমার প্রেমে কার্যকারিতায় চলবো প্রভু। তুমি দয়া করো
তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। ও প্রভু যীশু, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের আমি তোমার হাতে তুলে দিচ্ছি প্রভু। তাদের বিরুদ্ধে আমার হৃদয়ে যে রাগ, অভিমান ও কষ্ট রয়েছে তা দূর করে দাও প্রভু যীশু নামেতে। আমাকে ক্ষমাশীল বানাও, হৃদয় দান করো এমন যে সেই হৃদয় শুধু খালি মানুষকে ক্ষমা করবে। কেউ যদি আমাদের এক গালে চড় মারে তাদের দিকে আমরা দ্বিতীয় গাল ফিরে দিই। কেউ যদি আমাদের আঘাত করে তাদের আমরা প্রেম ভালোবাসায় আপন করে নিই। যেমন তুমি আমাকে ক্ষমা করেছ তেমন আমরাও সেই অন্যদের ক্ষমা করতে পারি, তেমন যেন সেই ক্ষমা করেই চলি প্রভু। সেই আশীর্বাদ অনুগ্রহ তুমি দান করো প্রভু। এই জগতের মাঝে পাপ এমন একটা জিনিস যা আমরা গোপনে করি আর বলি, ঈশ্বর প্রভু তো দেখেন না, তিনি দেখতে পাবেন না, তিনি তো আমাদের কোনো কিছুই করবেন না। যদি আমি কারো হৃদয়ে কষ্ট দিয়ে থাকি, আজকে আমি অনুতপ্ত হচ্ছি প্রভু, আমি যেন কারো হৃদয়ে কষ্ট না দিই। যে কেউ আমার হৃদয়ে কষ্ট দিক আমি সহ্য করে নেব, কিন্তু কেউ যদি আমার সেই হৃদয়কে প্রভু আঘাত করে তাও আমি সহ্য করে নেব। কিন্তু আমরা যেন কারোর হৃদয়ে আঘাত না করি, কারোর হৃদয়ে কষ্ট না দিই প্রভু। আমাদের দ্বারা যেন কোনো মানুষের চোখে জল না আসে প্রভু, আমাকে তা বুঝতে দাও এবং প্রলোভন হতে তুমি আমাকে রক্ষা করো প্রভু গো। তোমার প্রয়োজন হলে যেন বিনয়ের সঙ্গে ক্ষমা চাইবার সাহসও তুমি দান করো। যদি আমার কোনো ভুল সংশোধন করার দরকার পড়ে প্রভু, আমাকে সেই ভুল তুমি সংশোধন করে দাও। আমি যেন ভুল মন্দতায় পাপে অন্ধকারে না চলি, তুমি আলোর পথে আমাকে দিশা দেখাও। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছে প্রভু, বিশ্বাস করি। তাদের সমস্ত পাপ মন্দতা, তাদের সমস্ত অহংকার, ক্ষোভ বিক্ষোভ, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ, ভাই ভাইয়ের মধ্যে, বাবা মায়ের মধ্যে, যা জায়ের মধ্যে, শাশুড়ি বৌমার মধ্যে, ননদ তার বৌদির মধ্যে, এমনি করে যে সমস্ত পরিবারের ভিতরে বিবাদ ঝগড়া অশান্তি মন্দতা লেগে আছে সবগুলোই তুমি দূর করে দাও যীশু নামেতে। হে প্রভু, আমার অতীতের পাপকে আমার ভবিষ্যতে পরিচয় দিতে তুমি গড়ে তোলো প্রভু। আমি অতীতে যে পাপ করেছি সেই পাপ জগতের মানুষ মনে রাখবে না, কিন্তু আমি ধার্মিকতায় পবিত্রতায় চলে যে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলবো। হ্যাঁ প্রভু, আমার পুরানো জীবন তোমার হাতে সমর্পণ করছি। তুমি আমার সেই পুরানো জীবনকে নিয়ে নাও আর তোমার নতুন জীবন আমাকে দান করো। তোমার স্বভাব আচরণ ব্যবহার, তোমার চরিত্র সকল, তোমার মধ্যে যে নম্রতা প্রেম ছিল সেই সমস্ত আমাকে দান করো প্রভু, দয়া করো প্রভু। আমার ব্যর্থতা তোমার হাতে তুলে দিলাম, আমার অপরাধ বোধ তোমার হাতে তুলে দিলাম, আমার লজ্জা তোমার হাতে তুলে দিলাম, আমার দুর্বলতা তোমার হাতে তুলে দিলাম যীশু নামেতে। আজকে যত সন্তানরা এমন করে বিশ্বাস ভরে তাদের সমস্ত কিছুই তোমার হাতে সমর্পণ করছে, আর তোমার সমস্ত কিছুই তারা যে নিজেরা নিয়ে নিচ্ছে, আজকে তুমি তাদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা নামাচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি প্রভু। আজ আমি বিশ্বাসের সঙ্গে বলছি, আমি আমার পাপের দাস হতে চাই না, আমার পাপের দাস
হয়ে আমি থাকতে চাইব না প্রভু, কারণ আমি পুরনো জীবনে ফিরে যেতে চাই না আর যাব না যিশু নামেতে। আমি অন্ধকারে চলতে চাই না, চলবো না যিশু নামেতে। আমি তোমার আলোতে চলতে চাই, চলবো প্রভু যিশু নামেতে। আমি তোমার সত্যের আলোতে চলতে চাই, চলবো প্রভু যিশু নামেতে। আমি তোমার বাক্য অনুসারে জীবনযাপন করতে চাই, করব প্রভু যিশু নামেতে। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। হে প্রভু যিশু, আজকের দিনটি তোমার হাতে তুলে দিলাম। আমার সকাল তোমারই হোক প্রভু, আমার নয়, কিন্তু তুমি আমাকে যেমন চাও তেমন চালিত করো। আমার দুপুর তোমার হোক প্রভু, তুমি যেমন চাও তেমন চালিত করো। আমার সন্ধ্যা তোমারই হোক প্রভু, তুমি যেমন চাও তেমন চালিত করো। এবং আমার রাত তোমারই হোক প্রভু, তুমি যেমন চাও তেমন আমাকে চালিত করো। তোমার যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের সকাল, দুপুর, রাত এবং সন্ধ্যা প্রতিটি মুহূর্তে তুমি তাদের ধরে রাখো, ঘিরে রাখো, আশীর্বাদ করো, শয়তান দিয়াবল থেকে বাঁচাও। আজ আমি যা করব, যা বলবো, যা দেখব, যা শুনবো, যা প্রভু সিদ্ধান্ত নেব, সব কিছুর মধ্যে তোমার ইচ্ছা প্রকাশিত হোক যিশু নামেতে। আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সর্বদা আমাদের জীবনে কার্যকারী হোক। হে আমার পবিত্র মঙ্গলময় দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আমাকে এমন শক্তি দাও যেন আজ কোনো প্রলোভনের সামনে আমি না পড়ি, উপস্থিত না হই এবং তার কাছে আমি পরাজিত না হই প্রভু। কোনো ভুল সম্পর্ক, কোনো ভুল কথা, কোনো ভুল সিদ্ধান্ত কিংবা ভুল পথ যেন আমাকে তোমার কাছ থেকে দূরে না সরিয়ে নিয়ে যায়। সমস্ত ভুল মন্দতাগুলো তুমি দূর করে দাও যিশু নামেতে। আমার পরিবারকে তুমি আশীর্বাদ করো, তাদের পাপ ক্ষমা করো, তাদের হৃদয় থেকে তোমার সেই সমস্ত প্রেম ভালোবাসা তুমি দান করো, তাদের হৃদয় থেকে সমস্ত মন্দতাগুলো তুমি বার করতে সাহায্য করো। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের, স্ত্রী পুত্র সন্তান তোমার করুণার মাধ্যমে রাখি, তোমার চরণ তলে নত নম্র হয়ে সেই আসি প্রভু, তুমি তাদের দয়া করো, অনুগ্রহ করো। আমাদের পরিবারের সবাই যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে এবং তোমার মহিমা প্রশংসা করে। আমাদের পরিবারে যেন তোমার বাইবেল বাক্য, সুসমাচার প্রচার, গান, আরাধনা, স্তুতি যেন হয় প্রভু। যারা আজ অসুস্থ, দুঃখী, একাকী ও বিপদের মধ্যে পড়ে আছে, তাদের প্রতি তুমি দয়া করো। যারা প্রভু একা অসুস্থ, সেই হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে, বাড়িতে পড়ে আছে, তাদের রোগ ব্যাধি অসুস্থতাগুলো থেকে তাদেরকে ওঠাও, তাদেরকে সুস্থ করো, তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো, দয়া করো। হ্যাঁ প্রভু, কত সন্তানরা জীবনের পথে চলছে, কোনো পথ দিশা খুঁজে পাচ্ছে না। তুমি তাদের সমস্ত দুঃখী একাকী হৃদয়কে তুমি দূর করে তাদের তুমি সেই খুশি, আনন্দে, প্রেমে, ঐক্যে চলতে সাহায্য করো। তুমি তাদেরকে বোঝাও যে তুমি সর্বদা তাদের ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে আছো। ও প্রভু যিশু, যারা দীর্ঘদিন ধরে অপরাধ বোধে ভুগছে, তাদের মনে তোমার ক্ষমার নিশ্চয়তা দাও। যারা মনে করছে তাদের পাপ এত বড় যে ঈশ্বর তাদের ক্ষমা করবেন না, তাদের বুঝিয়ে দাও যে তোমার অনুগ্রহ তাদের পক্ষে, তাদের সমস্ত পাপকে দূর করে তোমার অনুগ্রহেতে তাদের মহান করে তুলছ। তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। যারা পাপের
অভ্যাস থেকে বেরোতে পারছে না, তাদেরকে তুমি পাপের সেই সমস্ত মন্দ অভ্যাসগুলো তুমি দূর করে দাও যিশু নামেতে। তাদের মুক্তির পথ দেখাও। যারা সেই আসক্তির সঙ্গে, মন্দতার সঙ্গে যুদ্ধ করে, তাদের মধ্যে থেকে সমস্ত সেই মন্দ শক্তিগুলো দূর করে তোমার সেই সত্য, ন্যায্য, সেই পবিত্র শক্তি তাদের দান করো। তাদের শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করো প্রভু। যারা মিথ্যা, রাগ, লোভ, কামনা, হিংসা, সমস্ত মন্দতাগুলো তুমি দূর করে দাও, যেন আমরা তোমার পবিত্র প্রেমে, বাক্যে, কার্যকারিতায় চলতে পারি প্রভু গো। আমাদের মধ্যে সমস্ত ক্ষমাহীনতা, হিংসা, সংগ্রাম এবং তাদের সমস্ত মন্দতা, কামনা, বাসনা, লোভ, লালসা, মিথ্যা, রাগ এবং সমস্ত মন্দ বিষয় সকল, হিংসা সকল, ক্রোধ সকল, সমস্ত ব্যভিচার, পাপ সকল, ধর্ষণ, রাহাজানি, খুন খারাপি, মারপিট সকল তুমি যিশুর নামেতে দূর করে দাও। আজকে ঘোষণা করি, তোমার যে সমস্ত সন্তানদের শরীরে এই সমস্ত মন্দ আত্মা বাসা বেঁধে আছে, আজকে যিশুর নামেতে আমি ধ্বংস করি। হে পিতা, আজ আমার হৃদয়কে তোমার মন্দিরের মতো করে পবিত্র করে গড়ে তোলো, কারণ তুমি তোমার বাক্যেই বলো যে তুমি কি জানো না তোমার শরীর পবিত্র আত্মার মন্দির। হ্যাঁ প্রভু, তুমি আমাদের শরীরে বাস করো। আমার এই শরীর যেন সর্বদা তোমার মহিমা, গৌরব, ধন্যবাদ, প্রশংসা করে, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলে। প্রভু, আমাকে এমন মানুষ বানাও যার জীবন দেখে অন্যরা তোমার প্রেম অনুভব করতে পারবে। আমার মুখ থেকে যেন আশীর্বাদের কথা বের হয়, অভিশাপ নয়। আমার হাত যেন সর্বদা মানুষকে সাহায্য করে, কিন্তু কোনো ক্ষতি না করে প্রভু। আমার হৃদয় যেন সর্বদা মানুষকে ভালোবাসে, কিন্তু যেন ঘৃণা না করে। আমার জীবন তোমার সেই বাক্যের সাক্ষ্যে, কার্যকারিতায় বহন করে চলতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী পিতা, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রভু, আমি বিশ্বাস করি তুমি দয়ালু ঈশ্বর। তুমি ভগ্ন হৃদয়কে গ্রহণ করো, তুমি সেই অনুতপ্ত হৃদয়কে তুমি প্রত্যাখ্যান করো না প্রভু। তাই আজ আমি ভাঙা হৃদয় নিয়ে তোমার চরণতলে, তোমার সামনে এসেছি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আমাকে তোমার সন্তান রূপে গড়ে নাও, দয়া করো, অনুগ্রহ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। হে প্রভু, আমাকে ধুয়ে দাও তোমার অমূল্য রক্তে, আমাকে শুদ্ধ করে দাও তোমার দয়া, কৃপা, করুণাতে, আমাকে নতুন করো তোমার আশীর্বাদে, আমাকে পুনরুদ্ধার করো তোমার প্রেমে ও বাক্যে কার্যকারিতায়। আমাকে তোমার পথে স্থির করো, সর্বদা অনন্ত জীবনের পথ দেখাও। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ করুণাময় প্রেমের ঈশ্বর প্রভু পিতা, আজকের এই নতুন দিন, সকালটি আপনার জন্য, আপনি আমাদেরকে দেখতে দিয়েছেন, তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। প্রিয়জন, ফ্যামিলিজন, পরিবারের সমস্ত সদস্য এবং সমগ্র জগন্নিবাসী সন্তান, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি ভালো সুরক্ষিত রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা অপার প্রভু। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর। তুমি আদি, তুমি অন্ত, তুমি জগন্নিবাসীর প্রতি তোমার দৃষ্টি সকল রেখেছ।
আজকের দিনের সকালে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে প্রভু, তোমার সন্তানদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তাদের সমস্ত রোগ, অসুস্থতা এবং সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো, আশীর্বাদ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, আজকে তোমার কাছে চোখের জলে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি পিতা গো। প্রভু, গতকাল রাতের সমস্ত বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করেছ। তোমার অসীম দয়া ও অনুগ্রহের কারণে আমরা আজ বেঁচে আছি। তোমরা প্রভু, তোমার প্রভু দয়া কৃপা করুণাতে আমাদের জীবন সকল চলছে। তোমার অনুগ্রহের কারণে আজ আমি আবার নতুন একটি সকাল দেখতে পেয়েছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হে করুণাময় প্রভু ঈশ্বর পিতা, এই দিনের প্রতিটি মুহূর্ত তোমার হাতে সমর্পণ করি। তুমি সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা, সমস্ত খারাপ কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের প্রিয়জনদেরকে রক্ষা করো। যত বিশ্বাসী বর্গ সন্তান এই সুন্দর দিনের সকালে প্রার্থনা সকল দেখছে, শুনছে, তাদের এবং তাদের পরিবারকে আশীর্বাদ করো। যারা এই ভিডিও পরবর্তীতে দেখবে প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তোমার অসীম প্রেম, দয়া কৃপা করুণা আমাদের প্রতি আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, তাও তুমি আমাদেরকে ভালোবেসেছ, প্রেম করেছ, তোমার চরণ তলে এনেছ। আমাদের প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে রক্ষা করছো, আশীর্বাদ করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু যীশু, আজকে তোমার কাছে প্রার্থনা করছি, আজ আমরা চিন্তা, কথা, কাজ এবং সমস্ত সিদ্ধান্তকে তুমি পরিচালনা করো। আমাকে ভুল পথ থেকে রক্ষা করো এবং তোমার সত্যের পথে তুমি আমাকে চালাও, শক্তি দাও। তোমার সত্যের পথ সর্বদা আমাদের জন্য কঠিন এবং সেই পরিস্থিতি অনেক রকমের সমস্যার হতে পারে, কিন্তু তুমি প্রভু আমাদের সমস্ত সমস্যা, কঠিন পরিস্থিতি থেকে উঠিয়ে থাকো, রক্ষা করে থাকো, আশীর্বাদ করে থাকো। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আজ আমার হৃদয়ের সমস্ত ভয়কে তুমি দূর করে দাও যীশু নামেতে। আমার দুশ্চিন্তার পরিবর্তে তুমি শক্তি দাও যীশু নামেতে। তুমি আমার হতাশার পরিবর্তে আশা দাও যীশু নামেতে। তুমি আমার দুর্বলতার পরিবর্তে শক্তি দাও যীশু নামেতে। আর অন্ধকারের পরিবর্তে তোমার আলো দিয়ে আমার জীবন পরিপূর্ণ করো যীশু নামেতে। আজকে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের হৃদয়ের মধ্যে থেকে সমস্ত ভয়কে আজকে যীশুর নামেতে তুমি দূর করছো, আমি বিশ্বাস করি। আমি ধমক দিই সমস্ত ভয়, দুশ্চিন্তা, হতাশা, দুর্বলতা, অন্ধকারকে যীশুর নামেতে আমি দূর করি। তোমার যত সন্তানরা প্রভু দুশ্চিন্তায় ভুগছে, আজকে যীশুর নামেতে তুমি তাদের শান্তি এবং শক্তি দাও। আজকে যত সন্তানরা হতাশায় ভুগছে, যীশুর নামেতে তুমি প্রভু তাদের জীবনে আশা আলো জ্বালাও। আজকে যে সমস্ত সন্তানরা প্রভু দুর্বলতায়, তাদের প্রভু গো শক্তি দান করো, তাদের জীবনে মহিমা আশীর্বাদ করো। প্রভু, কত জগতের মানুষরা অন্ধকারে কারাকুবে পড়ে আছে, তাদের হৃদয়ে আলো জ্বেলে দাও, তাদেরকে তোমার চরণ তলে নিয়ে আসো। তুমি বিশ্বাসী বানাও, তোমার সন্তান রূপে গড়ে নাও যীশু নামেতে। হে প্রভু যীশু, আজ আমার পরিবারকে তোমার পবিত্র হাতে রাখলাম প্রভু।
তুমি আমাদের পরিবার, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের সুরক্ষিত সুন্দর রাখো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। প্রভু তুমি সর্বদা রক্ষা করো আমার বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, প্রিয়জন, আত্মীয়জন, চারপাশের মানুষজন, প্রিয়জনদেরকে তুমি রক্ষা করো। তাদের প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদ, শান্তি ও অনুগ্রহ বর্ষণ করো এই মুহূর্তে যিশু নামেতে। যারা তোমাকে জানে না প্রভু, তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার চরণ তলে আসে, তোমাকে আব্বা, পিতা, ঈশ্বর, প্রভু বলে যেন মানে, তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে। তাদের হৃদয়ে অন্তরে আত্মায় তুমি কথা বলো প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। আজকে যারা তোমার কাছে কান্না করছে, তুমি তাদের চোখের জল, কান্নাগুলো তুমি মুছিয়ে দাও প্রভু যিশু নামেতে। পিতা তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের তুমি আশীর্বাদ করো প্রভু। আজ যারা অসুস্থ তাদের প্রতি তুমি দয়া করো যিশু নামেতে। যারা কষ্টের মাধ্যমে সেই জীবন যাপন কাটাচ্ছে, কষ্টের মধ্যে পড়ে আছে, তাদের তুমি সান্ত্বনা দাও যিশু নামেতে। আজ যারা ঋণ ও আর্থিক সমস্যায় আছে, তাদের জন্য তোমার পথ খুলে দাও তুমি যিশু নামেতে। আজ যারা চাকরি খুঁজছে, তাদের উপযুক্ত কাজের দরজা খুলে দাও তুমি যিশু নামেতে প্রভু। যারা একাকী, তাদের তুমি অনুভব করাও যে তুমি সর্বদা তাদের সঙ্গে সাথে আছো। তুমি তোমার সন্তানদের কোনো মতে হাত ছাড়ো না, ছাড়বেও না। আজকে তোমার যত সন্তানরা সেই রোগে, হসপিটালে, নার্সিংহোমে, বাড়িতে পড়ে আছে, তারা কত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, তারা কত রকমের সেই হসপিটাল দেখিয়েছে, ঘুরেছে, কোনো কিছুতে সুস্থ হতে পারেনি। তাদের সমস্ত রিপোর্ট ডাক্তার খারাপ দিচ্ছে। তারা দুশ্চিন্তায়, হতাশায়, নানান রকম কষ্টে, চিন্তা, ভাবনাতে তারা জর্জরিত। আজকে তুমি যিশু নামেতে তাদের সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা, হতাশা, মনের কষ্টগুলো তুমি দূর করে দিচ্ছ যিশু নামেতে বিশ্বাস করি প্রভু। তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি, অসুস্থতাকে এই মুহূর্তে সুস্থ করো যিশু নামেতে প্রভু। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি ওষুধেরও ওষুধ, ডাক্তারেরও ডাক্তার, তুমি মহান কার্যকারী প্রভু ঈশ্বর পিতা। জগতের ডাক্তার ওষুধ, ইঞ্জেকশন না বলে দেয় পারবে না, অসম্ভব বলে দেয়, কিন্তু তুমি সেখানে কাজ করে থাকো। তুমি সেইখানে আশীর্বাদ, অনুগ্রহ করে থাকো। তুমি দয়া, কৃপা, করুণা করছো প্রভু, আজকে বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের মনের কথা বলছে, তাদের সমস্ত প্রার্থনা, মনের কথা তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু। আজ যেন কোনো মন্দ শক্তি আমার জীবন ও আমার পরিবারের উপর কোনো কর্তৃত্ব না করতে পারে। তোমার সুরক্ষার বেড়া জালে তুমি আমাদেরকে রাখো প্রভু। আমাদের চারিদিকে তোমার ঢাল হয়ে তুমি আমাদেরকে ঘিরে রাখো। তোমার স্বর্গদূত দ্বারা আমাদেরকে ঘিরে রাখো যিশু নামেতে। আমাদের জীবনের যাত্রাপথ, কর্মস্থল এবং ঘর বাড়ি তুমি নিরাপদে রাখো। তোমার স্বর্গদূত দ্বারা, তোমার প্রহরী দ্বারা আমাদেরকে ঘিরে রাখো প্রভু। আশীর্বাদ, অনুগ্রহ করো হে পবিত্র আত্মা প্রভু। আজ
আমাকে জ্ঞান দাও, বিবেক এবং আমার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুমি দান করো। আমার মুখ থেকে যেন কোনো প্রকার কষ্টদায়ক কথা বের না হয়, বরং আমার মুখ দ্বারা যেন সর্বদা মানুষের আশীর্বাদ, ধন্যবাদের, উৎসাহের ভালো কথা বলে। হ্যাঁ প্রভু, সকল মানুষের সঙ্গে মিষ্টি মধুর প্রেমের কথা, সুন্দর ভালো আচরণ ব্যবহার করে যেন আমি চলতে পারি। কোনো রকম পাপ, মন্দতা, হিংসা, ক্রোধ, লোভ, পরনিন্দা, পরচর্চা, ব্যভিচার এবং সমস্ত কামনা বাসনা, মন্দ লোভ লালসা যেন আমাদের জীবনে না আসে। তুমি তা দূর করে দাও যিশু নামেতে। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ও রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু, আজ আমি আমার সমস্ত চিন্তা তোমার হাতে তুলে দিচ্ছি, কারণ আমি বিশ্বাস করি তুমি আমার সঙ্গে আছো। আমি তোমাকে ছেড়ে যাব না এবং তুমি আমাকেও ছাড়বে না, কারণ তুমি সর্বদাই তোমার বাক্যে বলো যে তুমি আমার সঙ্গে আছো, তুমি আমাকে ছেড়ে যাবে না এবং তোমার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। আমাকে সর্বদা তুমি ঘিরে রাখছো পবিত্র আত্মা দ্বারা, শিক্ষা, জ্ঞান এবং বুদ্ধি, প্রজ্ঞা সমস্ত কিছু দিয়ে তুমি আমাকে আশীর্বাদ করছো, দয়া কৃপা করুণা করছো পিতা, আমি বিশ্বাস করি। প্রভু, আজকের দিনটি আমার জন্য আশীর্বাদের দিন হবে আমি বিশ্বাস করি, কারণ প্রত্যেক দিন সকালে যখন প্রার্থনা করে ঘর থেকে আমরা বাইরে বেরোই, তুমি আমাদের আলাদা শক্তি, এনার্জি তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো, রক্ষা করে থাকো, আশীর্বাদ করে থাকো। আমাদের জীবন সকল তুমি গড়ে দিচ্ছ, দয়া কৃপা করুণাতে পরিপূর্ণ করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমরা জীবনের পথে চলি, কিন্তু কোথায় যাই, কি করি, কি করা উচিত আমরা বুঝতে পারি না। কিন্তু প্রভু, তুমি আজকের আমাদেরকে পথ দেখাও, সঠিক জীবনের পথে চালিত করো। তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। তোমার দয়া কৃপা করুণা আমাদের সর্বদা আশীর্বাদ করছে। আজকের দিনটি আমার জন্য আশীর্বাদের হবে এই কারণ তুমি সর্বদা আমাকে সেই রক্ষা করছো, আশীর্বাদ করছো, সুরক্ষিত দান করছো, স্বর্গদূত দ্বারা ঘিরে আছো। আমি তোমার উপরে বিশ্বাস করে জীবন যাপন করি। হ্যাঁ প্রভু, তুমি সর্বদাই আমাদের জীবনকে গড়ে দিচ্ছ, আশীর্বাদ অনুগ্রহ করছো। আমার ঘরে শান্তি আসুক, আমার পরিবারে আনন্দ আসুক, আমার কাজে সফলতা আসুক, আমার হৃদয়ে বিশ্বাস বৃদ্ধি পাক এবং আমার জীবনের মাধ্যমে তোমার নাম মহিমান্বিত, গৌরবান্বিত হোক। তোমার প্রেমের কথা সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেব প্রভু। আমার ঘরে যে শান্তি সকল বর্তাবে তা কেউ দিতে পারে না। আমার পরিবারে যে আনন্দ খুশি বর্তাবে তা কেউ দিতে পারে না। আমার কাজে যা সফলতা আসবে তা নিজের ইচ্ছাতে নয়, তুমি তা দান করবে এবং তুমি আমার হৃদয়ে বিশ্বাস বৃদ্ধি করবে, যেন কোনো মতে আমরা টলে না যাই, শয়তান দিয়াবলের কবলিত না হয়ে পড়ি। আজকে তোমার নামে কত সন্তানরা প্রার্থনা করছে, তাদের আপন আপন মনের কথা যাচনা এবং তাদের হৃদয়ের কান্না সকল প্রকাশ করছে প্রভু। তুমি তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, দয়া কৃপা করুণা, আনন্দ, শান্তি, খুশি, নম্রতা, বিশ্বাস, ভালোবাসা সব কিছুই দান করছো যিশু নামেতে। হে প্রভু যিশু, আজ আমি নিজের ইচ্ছার উপরে নয়, তোমার ইচ্ছার উপরে আমি নির্ভর করতে
করতে চাই। আমার পথ তুমি পরিচালনা করো এবং আমি যেখানে যাই না কেন সেখানে তোমার ছায়া, তোমার শক্তি, তোমার স্বর্গদূত, তোমার বাক্য, তোমার প্রেম, বিশ্বাস, ধৈর্য আমাকে চালিত করবে। তোমার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা আমাকে নিয়ে যাবে। তুমি আমার আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, যেখানে তুমি যেতে বলবে সেখানে চলার পথে যেন আমি সাহস রেখে চলি, সেই পথেই যেন আমি যাই, সেই কথাই বলি। আজকের দিনটি তোমার হাতে তুলে দিলাম প্রভু। আমার জীবন তোমার, আমার পরিবার তোমার, আমার ভবিষ্যৎ তোমার। তুমি আমাকে গড়ে নাও, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। হ্যাঁ প্রভু, তোমার অসীম প্রেম, দয়া, কৃপা, করুণা জগন্নিবাসীর প্রতি আছে। যত বিশ্বাসীরা আজকে আমরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছি প্রভু গো, তুমি আমাদের সুরক্ষিত সুন্দরভাবে সেই গন্তব্যে নিয়ে যাও, আবার সুরক্ষিত সুন্দরভাবে নিয়ে আসো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট এবং পথে চলা সমস্ত দুর্ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করো। যত মানুষজনেরা, যাত্রীরা তারা গাড়িতে করে যাতায়াত করছে, তাদের নিজেদের গাড়ি এবং সমস্ত জগতে যানবাহনে করে সব কিছুকে তুমি সুরক্ষিত সুন্দর রাখো। গাড়ির স্টিয়ারিং, গাড়ির পাসপত্র, ইঞ্জিন, চাকা সব কিছুই প্রভু তুমি নিয়ন্ত্রণ করো, চালিত করো। কোনো মতে যেন কোনো মানুষের প্রাণের হানি না হয়, সমস্যা না হয়, সংকটে না পড়ে প্রভু। সকলকে তুমি সুরক্ষিত রাখো, আশীর্বাদ করো। তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো। ছোট বড়, আবাল বৃদ্ধা বনিতা এবং জগতের সমস্ত জাতি ধর্ম ভেদের নির্বিশেষের মানুষ সকল, তারা দূর দূরান্ত কত জায়গায় পাড়ি দেয়, তাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হয়, তাদের কর্মসংস্থানে, কাজে এবং তাদের দরকারে যাতায়াত করে প্রত্যেক দিন। তুমি প্রভু তাদের সুরক্ষিত রাখো, সুন্দরভাবে তুমি তাদের নিয়ে যাও, নিয়ে আসো প্রভু। দয়া করো, অনুগ্রহ করো। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে এই সুন্দর দিনের সকালে, তাদের সুরক্ষিত দান করছো, আশীর্বাদ করছো পিতা, বিশ্বাস করি। সকলকার জীবনে মহিমা, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা তুমি দান করছো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্বাস ভরে তোমার কাছে যা টপিক দিয়ে প্রার্থনা করলাম, তুমি আমাদের প্রার্থনা সকল দেখলে, শুনলে আর উত্তর দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে। আমেন।